नबी नबी मेरा नबी 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 मेरा नबी আব্বাজি আমার সোনা মানিকেরা আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন জবরদস্ত আল্লাহ পাকের আউলিয়া ছিলেন বাবা পাকড়া গ্রাম হেমন্তগঞ্জ থানা উত্তর 24 পরগনা জেলা লোকটার নাম হলো আপনার কি নাম নাসিরউদ্দিন কি নাম বললাম মাকে বলে মা তোমার ছেলে দাও আমি হজে নিয়ে যাব হুজুর আমার ছেলে যাবে একটাই ছেলে মারা গেলে কি হবে বলে চিন্তা নাই নিয়ে যাচ্ছি সাথে করে আনবো সুবহানাল্লাহ যুবকরা আমার রাসূল আকরাম নবী রাহমাতুল্লাহ আলাইহি হজে নিয়ে গেলেন বাবা হজে নিয়ে যাওয়ার পরে মদিনা মনোয়ারায় গেছেন মদিনা মনোয়ারায় যাওয়ার পর আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদ হেঙ্গলগঞ্জ পাকড়াতে বাড়ি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন মাইকে এলান হচ্ছে বাবা বাঙালি আপনার বাঙালি নাসিরউদ্দিন সরদার ইন্তেকাল করে গেছে দেখো বাঙালি ভারতে তার বাড়ি এমন সমাতে আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায় উনিও গেলেন লাশের পাশে যাইয়া সবাই তো দেখতেছেন হুজুর আমার বলতেছেন নাসিরউদ্দিন মায়ের সঙ্গে ওয়াদা করেছে ফিরিয়ে নিয়ে যাব তুই আমায় ছেড়ে এখানেই ঘুমিয়ে গেলি কি জবাব দেব তোর মারে নিজের হাতটাকে নাসিরউদ্দিনের আপনার চোখে একটু এমন করে পাতা উল্টাচ্ছেন বাবা যেই না পাতা উল্টাতে লেগেছে 2-3 বার যখন পাতা উল্টায় আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাত মোবারকার সাদকায় মৃত নাসিরউদ্দিন হিলতে লেগে যায় ওরে আমার যুবকেরা আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলেন বাবা নাসিরউদ্দিন তুই আমারে ছেড়ে শুয়ে যাবি কি করে হবে তোর মা তো আমাকে খারাপ ভেবে নেবে উঠে যা উঠে দাঁড়িয়ে যায় হুজুর আমারে maaf করে দিন আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এত আল্লাহর ওলি সুদূর মদিনা মনোয়ারা থেকে মৃত নাসিরউদ্দিনকে জীবিত করে 24 পরগনায় এনে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে তাদের নাহি মরণ জিন্দা অমর তারা কোরআনে কয় তাদের নাহি মরণ জিন্দা অমর তারা কোরআনে কয় স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে জান্নাত তাদের তরে অপেক্ষাতে জোরে হবে কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে চিনে নবী আর ওলিরা নবী আর ওলিরা তোমার দিবে পরিচয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষা জোরে বলুন সুবহানাল্লাহ নবী আশিক হয় বেলাল জান্নাতে সম্মান তার রয়েছে মহান ওমর ফারুক নিজেকে
হুসাইনের গোলাম কয় জান্নাত তাদের তরে অফে নবী আর ওয়ালিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অফে জোরে বলুন সুবহানাল্লাহ কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে অথম আমিনুদ্দিন যেন তাদের সাথে জান্নাত তাদের তরে অফে জোরে বলুন না সুবহানাল্লাহ এই যুবক সোনামানিকের আমার গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন জবরদস্তি পীর ছিলেন বাবা আল্লাহ পাকের বড় নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন বাবা ওনার শান ও মান আপনাকে কি বলবো এই জওয়ান যুবকেরা ওনার ওয়াখানের সরজমিনে পাশে পোস্ট অফিস যে জায়গাটার নাম হলো সুন্দরপুর ওইখানে একজন ব্যক্তি হাজী লকরে হাজী বলে ওনার ভালো নাম হলো হাজী জাইনুদ্দিন কি নাম হাজী জাইনুদ্দিন হে বাবাজি আমার এমন সমাতে হাজী জাইনুদ্দিন হুজুর কিবলার বড় ভক্ত ওনার বিবি বড় ভক্ত সোনামানিকের আমার এমন সমাতে হুজুর কিবলা 24 পরগনার দাওয়াতে গিয়েছেন বাবা হুজুর কিবলা আছেন 24 পরগনায় এমন সমাতে ওনার ঘরে ওনার স্ত্রী ইন্তেকাল করে যুবকেরা হাজী জাইনুদ্দিন বলে খবরদার তোমরা জানো কেউ আমার বিবিকে নিয়ে ঝালাপালা করবে না তারফা করবে না এই জানাজা পড়বে আমার হুজুর ওয়াহারি এই সর্বনাশ কেবল 3 দিন গেছেন উনি কথা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে আব্বা আমার আমি এটা তরিকতের কথা বলছি অনেক কথা এমন সময়তে হাজী জাইনুদ্দিন সাহেব অপেক্ষা করছেন হুজুর আসবে পাগল লোক কোথাকার তখন তো মোবাইল ছিল না কোথায় 24 পরগনায় 3 দিন চলে গেছে তোমার বউ মারা গেছে আবার সন্ধ্যাবেলা তার জানাজা হবে আর হুজুর এসে জানাজা পড়া কি আসলে বিবি মারা গেছে তো মাথা খারাপ হয়ে গেছে ওরে ধরো গ্রামের লোক কিন্তু চিন্তা করতে যে হুজুর আসতেই পারবে না আর তারা তো বিশ্বাস করে না আব্বাজি আমার সোনামানিকের হাজী জাইনুদ্দিন সাহেব আপনার বিশ্বাস করি রয়েছেন হুজুর আমার আসবেন ও সোনামানিকের সন্ধ্যার একটু আগে ও বাবাজিরা আমার সন্ধ্যার একটু আগে দেখা গেল হুজুর কিবলাকে নেওয়ার জন্য উনি 2 জন লোককে সাথে করে নিয়ে আর আপনার মহিষের গাড়ি নিয়ে পীরতলা স্টেশনে গেছে হুজুর আসবেন ও আমার সোনামানিকেরা আমার গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি 24 পরগনা থেকে আপনার 24 পরগনা গেলে এক মাসের নিচে কম করে উনি আসতে পারেন আল্লাহ 3 দিনের দিন হুজুর কিবলা আপনাকে না আসতেছেন এমন সময় পীরতলা থেকে ওনাকে যখন গাড়িতে করে নিয়ে আসে হুজুর বলছেন বাবা ও হাজী জাইনুদ্দিন তোমার সঙ্গে যারা আছে ওদেরকে যেতে বলো এমন সময় আপনার তারা তো অনেক আগে আপনার পৌঁছে গেছে হুজুর ওখানে নিজের কাজ সেরে এরপরে আপনার দরবারে আসলেন সোনামানিক হুজুর কিবলা বলেন হাজী জাইনুদ্দিন তুমি জানো না 24 পরগনা থেকে আসতে আমার বড় কষ্ট হয়েছে বাবা ওরে আমার সোনামানিকেরা হাজী জাইনুদ্দিন সাহেব ছিল কোথায় মুর্শিদাবাদ আর উনি ছিলেন কোথায় আপনার 24 পরগনায় হুজুরের কথা উনি শুনেছেন হে বাবাজি হুজুর ওনার কথা শুনেছেন আর এনার বিবি ইন্তেকাল করেছেন বলে হুজুর বলতেন বাবা আমার যারা ভক্ত হবে তারা কি দিয়ে ভাত খায় আমি ওয়াহারি খবর রাখি এ মরা খবর না শুধু মুরিদ কি দিয়ে ভাত খায় কি করে পীর তা সব দেখতে পায় সে যদি নাই দেখতে পায় সে পীরই না
এবার আমি আপনাদেরকে বলবো ওলি আল্লাহ দুই রকমের হয় বাবা, ওলি দুই রকমের হয়। ওলির অর্থ হলো বন্ধু। আল্লাহ পাকের কোরআন মাজিদের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে যে ওলির কথা বলা হয়েছে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এই ওলি হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 65 নাম্বার আয়াতে যে ওলির কথা বলা হয়েছে, এটা হলো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক, শয়তানের ওলি শয়তানের সঙ্গে সম্পর্ক। এইজন্য শয়তান ওয়ালাদের কাছে গেলে শয়তান হবে, আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাবে। ওলি কয় রকম? দুই রকম। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো আল্লাহর ওলি। ওলি কয় রকম বলেছি? আমি বলিনি, আল্লাহ বলেছে। এখন কেউ যদি আল্লাহর ওলিকে শয়তানের ওলির সঙ্গে তুলনা দেয়, বুঝে নিতে হবে জ্ঞানের অভাব। পীর কে হবে, মুর্শিদ কে হবে? এই জওয়ান যুবকেরা আমার, মুর্শিদ হলো তিনি রাসূল পাকের দিদার করিয়ে দেন যিনি। নেখায়ের তারাতে এই যুবক আমার ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন বাবা। ভক্ত মুরিদানেরা যখন যেতেন হুজুরের কাছে, হুজুর একবার যা বাবা আল্লাহ ভালো করবে, অমুক ওষুধ খাও, এই ফজলু ভাই ওষুধ দিও, এই বাবা অত ওষুধ দিও, এই করে বিভিন্ন কিছু ওষুধ খায়। আসলে কিন্তু হুজুরের কারবার ভালো হয় ভক্তরা। ঘরের ভিতরে ওষুধ আলমারিতে ভর্তি। আমাদের 24 পরগনায় একজন হুজুরের ভক্ত ছিলেন, নাম তার আবু তালেব হাজী, ডাক নাম চৌধুরী, চৌধুরী বলে ডাকতেন। যারা পুরাতন ওয়াহারে দাওয়া মুরিদ আছেন কিনা জানি না, তারা জানবেন। আর এই চৌধুরী হুজুরের খেদমত করছেন। আর হুজুর এত ওষুধ কেন আলমারিতে? হুজুর বলছেন, বাবা ও শুনতে আয়, তুই তোর কাজ কর। না হুজুর বলতেই হবে, কেন এত ওষুধ? আপনার কথায় বড় বড় রোগী ভালো হয়। কত রোগী আপনার দ্বারে ভালো হয়, আর আপনি ওষুধ খান কেন? আপনি বললে আপনার রোগ ভালো হয় না? তো হুজুর বললেন, বাবা রে খেপা, কাউকে বলিস না, শোন আমার সব মুরিদরা ওষুধ কিনতে পারে না, গরিব মানুষ, তো ওদের রোগ হয় আর ওষুধ খাই আমি। আমার জবানের আল্লাহ ভালো করে, কিন্তু ওদের যন্ত্রণায় আমাকে ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়া তো সুন্নাত, তো মুরিদ কিনতে পারে না। আমি মুর্শিদ ওষুধ খেয়ে সুন্নাত পালন করি, আর সুন্নাত পালন করার আশায় আমার আল্লাহ আমার মুরিদকে ভালো করে। কি সম্পর্ক? আর ই এখন সব পাগলের দল গো। পীরের দরবারে যাব না, ওখানে যাব না, চাইও না বাবা। আল্লাহ নিজেই বলেছেন, আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। পথ প্রদর্শক হিসেবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ যারা পেল না, হেদায়েত তারা হলো। কথা বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন গেতেন, এ বাবাজি আমার যেতেন, ওখানে যাবেন দেখবেন কুল্লের নদী, কুল্লের নদীর পার থেকে উনি ওনার চপ্পল মোবারকগুলো আপনার ব্যাগের ভিতরে ভরে নিতেন। যতদিন থাকতেন ততদিন কোনদিন চপ্পল পায়ে দিতেন না। আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন দরবারে যেতেন, ও আমার সোনামানিকেরাও এমন আদব ভাবে যেতেন, বুঝা যেত না কে যায়। একবারের কথা আমার গাউসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি আপনার খুলনার দরবারে অসুস্থ হয়ে গেছেন। উনি সংবাদ পাঠিয়েছেন, আমি কিন্তু বক্তব্য দিতে পারবো না, যেতে পারবো না, ফাতিহায় শরীক হতে পারবো না। এমন সময় আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আমার কি হবে? কি হবে? আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলেছেন, আবার ভক্তরা এসে হুজুরকে বললেন, হুজুর গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আফসোস করতেছেন, ওয়াহারি যদি না আসে কে ওয়াজ করবে, কি হবে? তখন উনি বলতেন, এই দেখো তুই কার, জাঙ্গে মাত মারছে, এই দেখো তুই কার,
আলিমউদ্দিনে না আব্দুল আজিজ উঠেছেন, চললেন দরবারে, পিয়ালের মতো ছোট হয়ে ঢুকলেন। আব্বা ফাতিহার পরে হুজুরকে বক্তব্য দিতে দিলেন, ওয়াজ করতেছেন, এত সুন্দরভাবে ওয়াজ করতেছেন, মেশিন আগারা সব ভালো, টুপ করে আলো বন্ধ হয়ে গেল, আবার জ্বলে উঠেছে। এখন যারা ভক্ত থাকে খাদেম, তারা বুঝতে পেরে ব্যাপার কিছু একটা আছে, ওয়াজ করছেন, লাইলি মজনুর ভালোবাসার কথা বলছেন। কার কার? লাইলি আর মজনুর প্রেম। ওয়াজ করছেন হুজুর। হুজুর সাধু ভাষা জানতেন, গ্রাম্য ভাষা জানতেন, সংস্কৃত জানতেন, ইংরেজি জানতেন, এত সুন্দরভাবে বক্তব্য দিতেন, ওয়াজ করছেন। হুজুর যখন বলতেন যে মানুষ কারা, নজর ঠিক করতে পারোনি, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলছেন, যেটা আমি ওনার বক্তব্য শুনেছি ক্যাসেটের মাধ্যমে, আমি কিন্তু চোখে দেখি। খেয়াল করুন, হুজুর ওয়াহারি ওয়াজ, এটা আমি একদম নকল করছি। হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তুমি এখনো মানুষ হতে পারলে না, নজর ঠিক করতে পারলে না, নিজেকে বড় দাবি করো আমি আলেম, আমি হাজী, আমি নামাজি, আমি মানুষ, এখনো পর্যন্ত তুমি তোমার নজর ঠিক করতে পারোনি। জেনে রাখো, জেনে রাখো, আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খোঁজার জন্য বাড়িতে গিয়েছেন, আর বাড়িতেই রয়েছে হুজুর কিবলার কন্যা মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের স্ত্রী, আমাদের আম্মা জান। এখন দরজার কাছে গিয়ে ওমর ফারুক বলতেছে, ও বিবি, ও মা হাবশা, আল্লাহর হাবিব বাড়িতে আছে নাকি? এই ওয়াহাবীর দল, আল্লাহর নবীর সাহাবী রাসূল পাকের নাম ধরে কথা বলেননি, কথা বলেছেন আল্লাহর হাবিব বলে সম্বোধন করেছেন। যেই এই কথা বলেছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বুজি আল্লাহর হাবিব বাড়িতে নাই। এই কথা যখন উনি শুনলেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, মনের ভিতরে কল্পনা জল্পনা হলো, যার স্বামী বাড়িতে নাই তার স্ত্রীর সঙ্গে আমি কেমন করে কথা বলবো। খেয়াল করো বাবা, সম্পর্ক কি? বাবার মেয়ে, যার স্বামী বাড়ি নাই তার স্ত্রীর সঙ্গে কথা বলা বিয়াদবি হবে। প্রেম করে বলি, মোহাব্বত করে বলি, উলফাত করে বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে, আহারে যার স্বামী বাড়ি নাই তার সঙ্গে কথা বলা বিয়াদবি হয়ে যাবে, উনি চটচটে মাথাটা টেনে নিয়েছেন, উপরে মাথা কপালে লেগে ফেটে গেল, কপালটা যখন ফেটে গেল, গুটি গুটি পা উনি আমার নবী পাকের দরবারে মসজিদ নববীতে হাজিরি দিয়েছেন। এমন সময় আমার নবী বলেন, ওমর কপালটা কেন ফাটাও, কপাল কেন কিভাবে ফাটালে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে পারবো না, আপনাকে খোঁজ করতে গিয়েছিলাম, দরজার ভিতরে এক পা বাইরে এক পা। এমন সময়তে ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহর হাবিব বাড়িতে নাই। আমার মনে কল্পনা হলো, যার স্বামী ঘরে নাই তার স্ত্রীর সঙ্গে কি কথা বলা আমার বিয়াদবি হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাথাটা টেনে নিয়েছি, চৌখাটে লেগে আমার মাথাটা ফেটে গিয়েছে। এ যুবকেরা, আজ আপনারা ফকিরপুরের মানুষ, দূরান্তরের মানুষ, একবার খেয়াল করুন, আমরা তো স্বামী বাড়ি না থাকলে তার বিবির সঙ্গে গল্প করি, কত ভাবিকে দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করি, কত মামাতো ভাবি, খালাতো ভাবি, কত জানা বউকে নিয়ে যাই। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কন্যা স্বামী নেই বলে দেখা করাটাও বিয়াদবি মনে করেছেন। এই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার টাইগার তিনি, এনার তাওয়াত ইমামে রব্বানির ভিতরে, ইমাম নারি ফারুকি তাওয়াত হযরত দেহলভী হুজুরের ভিতরে, ফারুকি তাওয়াত আপনার খুলনা হুজুরের ভিতরে, ফারুকি তাওয়াত ওয়াহারি হুজুরের ভিতরে, ওই ফারুকি তাওয়াত আমার ফকিরপুরি হুজুরের ভিতরে। এই তরিকতে যারা বায়াত হয়েছে তারা আমার নবীজিকে এমন করে ভালোবেসেছে।
দরুদ আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন जुबान से निकालो सल्लल्लाहु अला मुहम्मद। अब जी আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর সুলতানুল আউলিয়া শাহ আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর। সুবহানাল্লাহ। ওয়াজ করছেন ওরাহারি আর গলা বসছেন খুল নবী। উনি সারা জীবন বলতেন আমি বাঁশের বাঁশি বাজাই তাই বাজি, ওয়াজ আমি করি না আমার করাই তাই করি। সুবহানাল্লাহ। বাংলাদেশের সরজমিনে গৌসুল আজম ওরাহারি বললে কেউ চিনবে না, ওনাকে সবাই চিনতেন বক্তা হুজুর বলে। বক্তা হুজুর। এই যে 19 ফেব্রুয়ারি ওখানে ওরস, আল্লাহ রহমত করলে ইনশাআল্লাহ আমি যাব। ইনশাআল্লাহ প্রতি বছর আমি ওখানে যাই ওরস মোবারক। এই দুটো ওরস আমার হয়, খুলনার ওরস 3রা ফাল্গুনের আর 3টে ওরস ওরাহাত দরবার, 6 ভাদ্র, 29 আশ্বিন আর 29 চৈত্র। এই 3টি ওরস ওরাহারে আর গোনাগার কাঠি আব্বা আমার ওরসগুলো আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমার কিছু নাই বাবা, আমাকে যা দেখছেন সব আমার হুজুরদের দান। পাগলা মানুষ আমাকে লোক পাগল বলে, আমি নদীর পাগল, কোনো অসুবিধা নেই। খেপা কত খেপা আমাদের খলিলুর রহমান সাহেব খেপা খলিলুর রহমান নদিয়া পাগল, মানে আসলে কি পাগল? এই পাগল মুর্শিদের পাগল। লোকে এইজন্য আমি গজলে বলেছি, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন জবরদস্ত আল্লাহ পাকের আউলিয়া ছিলেন বাবা। পাকড়া গ্রাম, হেমলগঞ্জ থানা, উত্তর 24 পরগনা জেলা। লোকটার নাম হলো আপনার কি নাম? নাসিরউদ্দিন। কি নাম বললাম? মাকে বলে মা তোমার ছেলে দাও আমি হজে নিয়ে যাব। হুজুর আমার ছেলে যাবে, একটাই ছেলে, মারা গেলে কি হবে? বলে চিন্তা নাই, নিয়ে যাচ্ছি সাথে করে আনবো। সুবহানাল্লাহ। যুবকরা আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি হজে নিয়ে গেলেন বাবা।
হজে নিয়ে যাওয়ার পরে মদিনা মনোয়ারায় গেছেন। মদিনা মনোয়ারায় যাওয়ার পর আমার গৌসুল আজম খুলনা নবী রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদ হেঙ্গলগঞ্জ পাকড়াতে বাড়ি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। মাইকে এলান হচ্ছে বাবা বাঙালি আপনার বাঙালি নাসিরউদ্দিন সরদার ইন্তেকাল করে গেছে। দেখো বাঙালি ভারতে তার বাড়ি। এমন সমাতে আমার গৌসুল আজম খুলনা নবী রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায় উনিও গেলেন লাশের পাশে যাইয়া। সবাই তো দেখতেছেন হুজুর আমার বলতেছেন নাসিরউদ্দিন মায়ের সঙ্গে ওয়াদা করেছে ফিরিয়ে নিয়ে যাব, তুই আমার ছেড়ে এখানে ঘুমিয়ে গেলি, কি জবাব দেব তোর মারে? যে এই কথা বলেছেন নিজের হাতটাকে নাসিরউদ্দিনের আপনার চোখে এমন করে পাতা উল্টাচ্ছেন বাবা। যেই না পাতা উল্টাতে লেগেছে 2-3 বার যখন পাতা উল্টায় আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাত মোবারকার সাদকায় মৃত নাসিরউদ্দিন হিলতে লেগে যায়। ওরে আমার যুবকেরা, আমার গৌসুল আজম খুলনা নবী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলেন বাবা নাসিরউদ্দিন তুই আমারে ছেড়ে শুয়ে যাবি কি করে হবে? তোর মা তো আমাকে খারাপ ভেবে নেবে। উঠে যা, উঠে দাঁড়িয়ে যায়, হুজুর আমারে মাফ করে দিন। আমার গৌসুল আজম খুলনা নবী রহমাতুল্লাহ আলাইহি এত আল্লাহর ওলি সুদূর মদিনা মনোয়ারা থেকে মৃত নাসিরউদ্দিনকে জীবিত করে 24 পরগনায় এনে দেয়। আচ্ছা কল বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রুহু ডান স্তনের 2 আঙ্গুল নিচে, সির 2 স্তনের মিডলে, কলব রুহু সির খফি আকফা, এই 5টি লতিফা যদি আমরা জীবিত করতে পারি মরার পরও অমর হব। কিভাবে জীবিত করবেন? আপনার মুর্শিদকে ধরে নেন। আমাদের এই তরিকতে সবথেকে বড় হলো খেয়াল মুর্শিদকে করো। নিজের পীরকে দূরে রেখে যদি অন্য পীরের কাছে যাও, যদি কামেল পীর হয় তোমাকে কিছু দিবে না, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে দিবে। একবার বিক্রি হয়, বারবার হয় না। মুর্শিদের কাছে বিক্রি হতে হবে আব্বা আমার নিজের দিল ও জান দিয়ে। আর এই মুর্শিদ আপনার আমার কাজে লাগবে হাসরের দিনে। আপনি হয়তো বলেন হুজুর কেমন করে? সূরা বনী ইসরাঈলে আল্লাহ 71 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে প্রত্যেক তাফসীরকারগণ বলেন দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল यानी কে মুর্শিদ ছিল, এই যে বলে যে পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না, দুনিয়ায় যে পথ প্রদর্শক ছিল ওই হলো আখিরাতের দিন আপনার ইমাম। জোরে বলুন। তাই গজলে ইতিপূর্বের গজলে দেখেন একটা কলি ছিল, নবী আর ওলি রাই তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। ছিল না? ঠিক এটাই হাসরের দিন আল্লাহ আমাদেরকে ডাকবেন মুর্শিদের সঙ্গে। এই মুর্শিদ যদি কামেল হয় তাহলে মুর্শিদ পরিচয় দিবেন, আল্লাহর নবী গ্রহণ করবেন, নিবেন আর জান্নাতে ভরবেন। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার আপনাদের কাছে আমি অনুরোধ করব যে যেখানেই থাকেন বায়াত কি হবে? বায়াত। বায়াত না হলে আপনার ইবাদতে মজা আসবে না। কারণ দেখুন এখন ওয়াজ তো উপরে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আচ্ছা বাবা আমরা নামাজ পড়তে গেলে আমাদের অসুবিধা হয় না? ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ব্যবসার চিন্তা, আপন আপন ঘরের চিন্তা হয় কি হয় না? কথা বলে প্রত্যেকেরই হয় না? কম বেশি হয় কি হয় না? এই থেকে নিজেকে বাঁচাতে হবে। এটা হয় কেন? কোরআন বলছে মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা দেয় খান্নাসে। এই খান্নাস থেকে নিজেকে বাঁচাতে গেলে কামেল মুর্শিদের সবকে আপনাকে আমল করতে হবে।
আর সবক যত কাজ করবেন, যত বাড়িয়ে যাবেন, যত আগিয়ে যাবেন, তত আপনার শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে সরতে পারবেন। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে এই করতে করতে নিশিরাতে একটু নফল পড়বেন বাবা, বেশি করে খেয়ালে থাকবেন। থাকতে থাকতে দেখবেন এক দুবার আপনার এ হবে, হঠাৎ দুই চার রাকাত পড়ে নিলে তারপর দেখবেন আপনার মন দিল ঠিক জায়গায় চলে এসেছে। খেয়াল হলো মুর্শিদের বিনা অর্ডারে যেন তাহাজ্জুদ পড়বেন না, ক্ষতিগ্রস্ত হবে। তাহাজ্জুদ নামাজ রাসূল পাকের জন্য ফরজ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাক রাব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল পাকের জন্য ছিল ফরজ, আমাদের জন্য হলো সুন্নাত। যে তাহাজ্জুদ নামাজ পড়ে রাসূল পাকের দিদার নসিব হয়, তো নবী দেখতে যাবেন মুর্শিদ বাদে পাবেন না। ইবলিস আপনাকে সুরাত ধরে এসে বলবে আমি তো নবী, যে আপনি তো জীবনে দেখেন, আপনি তো জীবনে দেখেননি নবী কালে বলে। ইবলিস বলবে আমি রে সব, আপনি বলেন এই তো পেয়ে গেছি। বাহ! দুনিয়ায় প্রথম ধাপ মুর্শিদ, দ্বিতীয় ধাপ রাসূল, তৃতীয় ধাপ রব্বি আল্লাহ। হানাফি শেখ হও, হানাফি শেখের পরে রাসূল পাবে, হানাফির রাসূল হও। হানাফির রাসূল হওয়ার পরে আল্লাহ পাবে, হানাফিল্লাহ হও। হানাফিল্লাহ হওয়ার পরে পাকা বিল্লাহ জীবন পাবে। জোরে বলুন সুবহান। চেষ্টা করবেন হওয়ার। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে এত করে আমি কেন আপনাদেরকে বলছি বাবা, বায়াত হতে হবে। গৌসুল আজম কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হলেন, খলিফা হলেন। জালালি থেকে জামালিতে আসার কথা বললেন, উনি জামালিতে এলেন। মানুষ আস্তে আস্তে করে ওনার কাছে আসা যাওয়া করতে লাগলো বাবা। ওই সময়তে গুনাহগার কাঠি যে দরবার এখন আছে বাবা, ওই দরবারেতে বাংলাদেশের আপনার বড় বড় শত্রুরা বড় শত্রুগিরি করেছে বাবা। আমার গৌসুল আজম কুল দিল্লি হুজুরের দরবারে আসেন, আর আল্লাহ পাক তার ফেরেশতাকে পাক রূপ বানায়া গুনাহগার কাটি হেফাজত করে। ও যুবক সোনামানিকেরা, আমার হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিল, নাম তার আপনার কিনা পৃথিবীর সরজমিনে দেখা গেল আপনার কিনা অমুসলিম ব্যক্তি বাবা, আমার অমুসলিম ব্যক্তি। সেই অমুসলিমটা দরবারে আসে, হুজুরকে ভালোবাসে। অমুসলিমেরা বলে এই তুই আমাদের গ্রামের ছেলে, কেন গুনাহগার কাটি হুজুরের কাছে যাবি? ওই দরবারে গিয়ে কোনো লাভ নাই। ও ব্যক্তি বলে তোমরা জানো না মুসলমানের গুরুদেব আমার কত ভালোবাসে, আমি তারে ভালোবাসি, সেও আমারে ভালোবাসে। তুই হিন্দু, আমরা হিন্দু, তুই যাই মুসলমানের গুরুদেবের কাছে, এটা ঠিক লাগে? তুই যাইস না, আমাদের মান সম্মান থাকে না। ডাক্তার বলছে কখনো সম্ভবপর নয়, যাওয়া বন্ধ করে না। একদিন তার মা বাড়িতে নাই, স্ত্রী বাড়িতে নাই। এখন গ্রামের যুবক ছেলেরা আপনার ফোন দিয়ে এসেছে, যুক্তি করেছে, দরজা আপনার কিনা ভেঙে ভিতরে চলে গেল, গিয়ে তাকে মারধর আরম্ভ করেছে। আব্বা আমার মেরে তার চোখ গালিয়ে দিয়েছে। চোখ গালিয়ে দেওয়ার পর এমন সমাজে বাইরে থেকে তালা মেরে তারা চলে গেছে, অগাধ মারধর করেছে। ওইখানে ঘরে শুয়ে পড়ে পড়ে ডাকছে আমার গৌসুল আজম কুল নবী সাহায্য করো। হঠাৎ করে দেখা যায় ঘরের দেওয়ালের উপরে মাটির ঘর, মাটির দেওয়াল, চারদিকে দরওয়াজা। আব্বা আমাকে জানো বলছেন, এই আপনার হাত দে, আমার পাটা ধর। পা ধরেছি, এক কানে বাইরে, দেখে কেউ নাই। বাইরে ছুটে লেগ লাগিয়েছেন, তোড় লাগিয়ে দরবারে গেছেন। হুজুর আমার বসে আছেন, হুজুর আমাকে দেখেন ক্ষমতা, ওরা এমন মার মেরেছে, চোখে আমি ভালো দেখতে পাই না, চোখ গালিয়ে দিয়েছে। এক চোখে দেখতেছি আমার স্ত্রী, আমার মা, কেউ তারা কেউ বাড়ি নাই। হুজুর আমাকে এত মার মেরেছে, এখন উপায় কি? হুজুর কিবলা নিজে থুতু মোবারকা চোখে লাগায়া দিলেন। যেই থুতু মোবারকা দিয়েছে, চোখের ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। নবী থুতু মোবারকা দিলেন। ও বাবা, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষের যন্ত্রণা ভালো হয়।
আমার গসল আদখল নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার থুতু দিয়েছেন ও মুসলিম যদি নাতের আপনার কিনা দেখা গেল চোখ ভালো হয়ে গেল যুবকরে আমার এমন সাথে লোকে জিজ্ঞাসা করে বললা তুই কি দেখতেছিস চোখে বলে যে চোখ তোমরা গালিয়েছো ওই চোখে আমি শুধু দুনিয়া দেখি না আরশ কুরসি দেখতে পাই। আমরা মুসলমান আর সে অমুসলিম হয়ে যদি এত কিছু দেখতে পায় আপনি যদি সাচ্চা প্রেম করেন আপনি আরশ কুরসি লৌহ কলম দেখতে পাবেন। শায়ের বলছেন কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज क्या है लौह कलम तेरे। আল্লাহর ওলি বাঘের ভয় করে না, আল্লাহর ওলি আগুনের ভয় করে না, আল্লাহর ওলি তুফানের ভয় করে না, বরং আল্লাহর সৃষ্টি কুল আল্লাহর ওলিকে দেখে ভয় করে। ও যুবক সোনা মানিকেরা এমন করে আপনার গ্রামের ছেলেরা বলে একে বলে বলে তো আমরা পারলাম না। এমন সময়তে তাদের বললো, তারা বলেছে তুই যদি এত ভক্ত হোস তাহলে তুই ওই পুকুরে গোসল করতে পারবি, ওই পুকুরে গা ধুতে পারবি। বলে কোন পুকুরে? যে পুকুরে দুটি কুমির আছে। কুমির কুমির কি আছে? কুমির জানে ওরে এর জ্বালায় মান সম্মান সব শেষ। এ যদি এই পুকুরি লাভে তাহলে কুমিরে ওকে খাবে, সারা জীবনের মতো আমরা অন্তত অপমান থেকে বেঁচে যাব। কথা বুঝতে পেরেছেন? এখন যেই তারা নামতে বলেছে বেটা নেমে গেছে, ডুব মেরেছে আর ওঠে না। তারা মনে করছে যাক বেঁচে গেছি। মিনিট পাঁচেক পর দুই কুমিরকে বগল ডাবায় করে ভেসে উঠেছে। ওয়া মুসলিম হুজুরের ভক্ত কুমির যদি তার গোলাম হয়, সাচ্চা মুমিন মুসলমান আমার হুজুরের ভক্ত আল্লাহর মাখলুকাত তার গোলাম হবে। শুধু তুমি হুজুরের গোলাম হও। আল্লাহর ওলিরা দুনিয়ার কাউকে ভয় করে না, শুধু আল্লাহকে ভয় করে, তাই তারা এত লাভবান। আপনি আমি দুনিয়ার কাউকে ভয় করব না, আল্লাহকে ভয় করব আর আল্লাহ ওয়ালাদের গোলাম হব। দুনিয়া তো লাভ, আখিরাত তো মুরিদ হবে, মুরিদ হবে। আব্বা আমার মুরিদ বিহীন ইবাদতে মজা নাই। এজন্য গজলে বলা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। মায়েরা সহিহ বুখারীতে এসেছে মায়েদের জন্য মুরিদ হতে হবে, মুরিদা হতে হবে। দেখেন আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেছে, বলি এরা সব পীর পীর করে। তা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত করে নিয়ে ঘরের ভিতর মা আছে, হুজুরকে আর একটা বসতে দিয়েছে। এখন হুজুর তো পাগড়ি ছেড়ে দিয়েছেন, তো ওরা পাগড়িটা নিয়ে পাশের ঘরে চকি চকিতে বেঁধে হিংসুকের দল হুজুর ওয়াহাদি চকি তো বেঁধে দিয়েছে। হুজুর তওবা পড়াচ্ছে না, আরে হুজুর পড়েন, ওরা সব ধরে রেখেছে। তো হুজুর পড়ছেন না, হুজুর পড়েন, ওরা অপেক্ষা করছে কত সময় থাকবে। তাহলে আমি কি চকিকে মুরিদ করাবো? চোখ কেমন? হুজুরকে পরীক্ষা করার জন্য বাড়িতে দাওয়াত দিয়েছে যে আল্লাহ ও মুহাম্মদ বেডশিটের তলায় লিখে রেখেছে কাগজে, উপরে বেডশিট পেতে দিয়েছে কেমন আল্লাহর ওলি কিনে নেত্র খোলা ভক্ত মুরিদের নাকি খোঁজ রাখে, দেখি আজ কেমন খোঁজ রাখছে। বেডশিট দিয়েছে, হুজুর কেবলা ঘরে চুপ করে দাঁড়িয়ে আছে। হুজুর বসেন, হুজুর বসেন, বসুন। হুজুর বসছেই না, হুজুর বসেন। ওরা তো চেষ্টা করছে বসানোর, আল্লাহ ও নবী শানে একটু বিয়াদবি করে। হুজুর কেবলা বসছেন না, যখন বসছেন না তখন খুব জোর করে হুজুর বসে যান, আপনার জন্য এই করেছি, সিট এটা আপনার। হুজুর বলেন বাবা আমি তো বসবো, তবে বিয়াদবি তো করতে পারছি না, ওই নিচে যে নাম দুটো রেখেছো ওই নাম দুটো বার করে নাও, আমি বসবো। তারা কদম ধরেছে, হুজুর সত্যি আপনি আল্লাহর ওলি, মাফ করে নিন, আপনার মুরিদ করে দেন। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ এমন ছিলেন, ওনার গোলাম। আমি এনাদের বিষয়ে কম জানি বাবা, ফকিরপুরি
হুজুরের কথা, আমাদের প্রতাপপুরী হুজুরের কথা আমি বলতে পারবো না, হয়তো বেশি আপনারা বেশি জানবেন। তো আমি মনে করি আদনা গোলাম যদি লোহে মাহফুজ হিন্দু দেখে, আমার হুজুরের আরো একটা কথা বলি, এনারা তো খলিফা। হুজুরের এক মুরিদের কথা বলি যার নাম ইসমাইল। কি নাম? ইসমাইল। লোকে বলতে হাই কত লোকের পীর মক্কা মদিনায় নামাজ পড়ে, তুমি যদি এত গসে খুলনার পাগল হও তো তোমার পিতৃ একবার শুনিনি। তো ইসমাইল ভক্ত মুরিদ, খারাপ লাগছে কথাটা? আমার কথা খারাপ লাগছে আপনাদের? এটা প্রেমের কথা, এগুলো আমি প্রেমের কথা বলছি, পীরের কথা বলছি। কারণ প্রেমিকদের ভক্তর কাছে ভক্তির কথা বলতে, এই কথা সবার জন্য না। আমার আজকের ওয়াজ সবার জন্য, আজকের ওয়াজ তাদের জন্য যারা মুর্শিদের কাছে বিক্রি হয়েছে, সবার জন্য না। আমি ওয়াজ করি অনেক সময় সবার জন্য, কিন্তু আজকের ওয়াজ সবার জন্য না। যদি বোঝে তাহলে সবার, না বুঝলে শুধু তাদের যারা এই পথের পথিক। কথা বুঝেছেন? এখন ইসমাইল মনে তো দুঃখ আর রাগ হয়ে গেছে, জালাল চলে এসেছে। সাধারণ মানুষ সেইবার রুমাল বেশি, এই আমার রুমালে বয়, চোখ বন্ধ কর। আমি চোখ খুলতে না বললে যেন খুলবি না। এখন চোখ বন্ধ করে বসে আছে, মিনিট খানি পরে বলে চোখ খোল। খুলে দেখতেছে মক্কা মদিনা মসজিদ নববী সম্মুখে। জোরে বলো, উজু বানা। আব্বা আমার সুরঙ্গ পথ দিয়ে নিচে গিয়ে তারা উজু বানিয়েছে। উজু বানানোর পরে আসরের নামাজ পড়েছে মদিনা মসজিদ নববীতে। মসজিদ নববীতে নামাজ পড়ার পরে বাইরে এসে আবার রুমাল পেতে দিবে, যে রুমালে বয়, চোখ বন্ধ কর, খবরদার যেন খুলবি না। মিনিট খানিক পরে বলে চোখ খোল। চোখ খুলে দেখতেছে যে জঙ্গলে বসেছিল জঙ্গলে হাজির। তারা দুইজনা হাত ধরে বলছে ভাই আমাদের মাফ করে দে, খুলনার দরবারে নিয়ে চল। আরে গৌসে খুলনার গোলামের পাওয়ার যদি মদিনায় নামাজ পড়াতে পারে, তার পীর মুর্শিদের কত পাওয়ার হবে। হে যুবক, আমি আপনাদের এটাই বুঝাতে চাচ্ছি, আমার হুজুর কিবলার ভক্ত মুরিদ একজন ইসমাইল সাধারণ মুরিদ, তার যদি হাওয়া এমন হালাত হয় যে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে নামাজ পড়িয়ে আনতে পারে, তেনারা তো খলিফা ছিলেন, ফকিরপুরি খলিফা, বাবা ওয়াহারি খলিফা। আমি আপনাদের বলবো এনাদের পাওয়ার আরো বেশি, আরো বেশি। যদি আপনি ভক্তি করতে পারেন আপনিও পাবেন বেশি, আপনিও পাবেন বেশি। ভক্তি নাই মুক্তি নাই। আল্লাহ আমাদের সকলকে যেন প্রেম করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। দীর্ঘক্ষণ বক্তব্য রাখলাম, বাবাজি আমার হয়তো কিছু বলছেন না, আপনারাও বলছে যখন শুনি, বলছে যখন শুনি হুজুর কেবলার সঙ্গে কথাবার্তা যেটা তাছাড়া আমি বেশি করে বললাম, আমার কথা যদি ব্যথা পান মাফ করবেন। একটাই আপনাদের কদমের কদম ধরে বলি বাবা, কদম ধরে বলি, আপনারা বায়াত হয়ে ইবাদত করবেন। ফুলের মধ্যে মধু আছে, গোবরে পোকা কি টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচাখানা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আরো জোরে কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া
কেন চিনলি না রে মন কেন বুঝলি আমার হুজুর ফকির পুরি আউলিয়া চিনতে পারে সাতকার চিনিবার ইচ্ছা যার হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন কেন বুঝলি না রে মন আমার হুজুর প্রতাপপুরি আউলিয়া কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের এ সংসারে না চিনিয়া জীবন কেন কেন বুঝলি না রে আব্বাজি আমার মুর্শিদের পায়ে চুমা দিলে কি হবে হাতে চুমা দিলে কি হবে দেখুন এক মুহূর্ত আল্লাহর ওলিকে দেখলে 100 বছরের নফল ইবাদতের থেকে উত্তম সওয়াব আব্বা আমার যদি তাই হয় এক জামানা তারাজ সাথে সালে তাআত বেদিয়া এক মুহূর্ত আল্লাহর ওলিকে প্রেমের নজরে দেখা 100 বছর ইবাদতের থেকে উত্তম সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের হাতে পায়ে জবানে
চোখে, এক কথা পুরো দেহটাই আল্লাহতে নবীতে ফানা। তাদের চুমা দিলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। জোরে বলুন। কেন ইমামে রব্বানীকে বললেন খাজা বাকি বিল্লাহ মক্কায় যাবে, কাবা দেখতে পাবে, আর আমার এখানে থাকবে তো কাবার মালিককে পাবে। আমি বলি ইমামে রব্বানীকে খাজা বাকি বিল্লাহ বলে, যদি তুমি মক্কায় যাও হজ করতে, পাথরের ঘর কাবা দেখবে, আর এখানে যদি থাকো তাহলে কাবার মালিক দেখবে। তুমি মালিক নেবে না ঘর নেবে? তো ইমামে রব্বানী বলেন আমি কাবার মালিক চাই। পরে আর হজে গেলেন না। তখন আল্লাহকে বলছেন, আল্লাহ যদি মনে করেন আমাকে হজ করাবেন তা আপনার তরফে পাঠিয়ে দেন। আল্লাহ বলেন এই ঘর কাবা পাঞ্জাবে যা, আমার আহমদকে হজ করা। জোরে বলুন। আমরা ওই তরিকার মুরিদ, যেখানে আল্লাহর কাবা আসে, তখন আল্লাহ আপনি যদি আমাকে কাবা পাঠিয়ে দেন পাঞ্জাবে, তো অন্তত জমজমটা পাঠিয়ে দেন আমার ইচ্ছাতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জমজম যা পাঞ্জাবে। বিশ্বের বিজ্ঞানীরা, সায়েন্টিস্টগণ তারা টেস্ট করেছে, পরীক্ষা করেছে পাঞ্জাবের পানি আর আরবের ওই জমজমের পানি এক জায়গায় নিয়ে টেস্ট করে দেখে যাহা ওই পানি তাহা এই পানি। জোরে বলুন। হে বাবা, আমাদের এই তরিকত মুহাব্বতের তরিকত। তো হুজুর বললেন যে আমার এখানে থাকবে তাকে পাবে, আর ওখানে যাবে তো ঘর পাবে। পরে ঘরও পেলেন, আল্লাহও পেলেন। তিনি 1000 বছরের মুজাদ্দিদ, এখন 2007 পর্যন্ত এই জামানাতে ইমামে রব্বানীর ডাঙ্কা বাজবে। কার ডাঙ্কা বাজবে? ইমামে রব্বানীর। যখন কালেমাই শেষ তখন ইমাম রব্বানী, যখন কালেমা আছে নবী শানে বিয়াদবি, তখন সরকারে আলা হযরত। ভালো করে বুঝবেন, ইমাম আহমদ খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাতুল্লাহ উনি তরিকার ভিতরে থেকে ইমাম, আর ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-বাসানি তরিকার ইমাম। আবার বলছি কথাটা, অনেকের খারাপ লাগবে। সরকারে আলা হযরতকে আমরা ভালোবাসি, মাথার তাজ উনি, কিন্তু ইসলাম আছে, কালেমা আছে, নবী পাকের শানকে যখন চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করা হয়, এই বিয়াদবের যখন আমদানি বেশি, তখন সাউদাগরানের জমিনে ইমাম আহলে সুন্নাত আহমদ খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাতুল্লাহ মাথা চড়া দিয়ে উঠেছেন। আর তখন পুরো কালেমাই শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ, নতুন কালেমা, নতুন দ্বীন, দ্বীনে ইলাহি জারি করল বাদশা আকবর। তখন ইমামে রব্বানী মাথা চড়া দিয়ে উঠেছেন। জোরে বলুন। ইমামে রব্বানী তরিকার ইমাম, আর সরকারে আলা হযরত তরিকার ভিতরে ঢুকে ইমাম। এটাই হলো দুজনের মধ্যে পার্থক্য। তাছাড়া কেউ পাওয়ার ইনিও মুজাদ্দিদ 100 বছরের, উনি মুজাদ্দিদ 1000 বছরের। পাওয়ারটা কি? 100 বছর যত মুজাদ্দিদ হবে সমস্ত মুজাদ্দিদের সরকার হবে 1000 বছরের মুজাদ্দিদ। আমার কথাকে কেউ যদি খারাপ মনে নেন, কদমে হাতে রেখে বলি খারাপ মনে নেবেন না। এটাই হলো তরিকতের নিয়ম। আপনি বুঝবেন না, হিংসা করবেন, কিছু যায় আসে যায় না। আমাকে যত টানে আমার হুজুর, আমার রব তত আমায় কথা বুঝতে পারেন না। আমাকে পড়াতে পারে, এরকম আছে আলেম ওলামা, তাদের কেউ ডাকেও না। আর আমার মতো কুত্তাকে দেশ বিদেশ আমার মুর্শিদের দয়ায় ঘুরিয়ে বেড়াচ্ছে। আমার মতো কুত্তাকে আমি আমার মুর্শিদের দরবারে কুত্তার থেকে খারাপ।
আমাকে ঘুরিয়ে বেড়ায়, এটা আমার কিছু কৃতিত্ব না। আমি বাঁশের বাঁশি বাজিয়েছে তাই বেজেছি, যেমন বাজিয়েছে তেমন বেজেছি। ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন। আসুন ছোট করে একটু সালাত সালাম করব। ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह उम्मत दर्दी या हबीब তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আসসালাতুল্লাহ या रहमतल लिल आलमीन या शफीअल मुज़नबीन सूरत ज़िबा दिखा दो सूरत गुल मुस्कुरा दो सूरत इरफा बता दो मुझसे जन्नत सुना दो या नबी का या रसूल सलाम या हबीब या रसूल अल्लाह कब्र में मुनकिरों पूछेंगे क्या लाया है साथ कह दूंगा लाया गौस खुलना की मुहब्बत अस्सलाम ऐ रौनके दिल अस्सलाम ऐ शमीअ महफिल अस्सलाम ऐ नूरे कामिल अस्सलाम ऐ हुस्न मंजिल या नबी सलाम का या रसूल सलाम या हबीब सलाम का सलाम या रसूल अल्लाह उम्मत दर्दी या हबीब अल्लाह तुम्हारी हैया दीवाना শুইলেন ফকিরপুর ঠিকানা তাহারি আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী সালাম का या रसूल सलाम या हबीब सलाम अलैका
আলাইকা সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم على آل سيدنا বাবজি আমার হুজুর কেবলা নিজে বলছেন আমাকে দোয়া করতে আর দোয়া করে আমার ক্ষমতা আছে আমি দোয়া করে আছি অর্ডার পালন বাবজি আল্লাহ আল্লাহ الله محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا نبي الله يا حي يا قيوم يا حنان يا منان يا ذو الجلال والإكرام إلهي رحم فرما مصطفى के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबला ये रद शहीदी करबला के वास्ते या इलाही दो जहां की बलाओं से महफूज रख हजरत मुजद्दिद अल-फ़सानी के वास्ते इलाही कब्र में चमके हुस्न मुस्तफा हजरत महीउद्दीन देहलवी के वास्ते या इलाही माफ फरमा हमें हमारे माँ बाप को हजरत अब्दुल अजीज बासफा के वास्ते या इलाही इल्म व अमल में तरक्की अता कर हजरत अलीमुद्दीन नक्शबंदी के वास्ते ऐ अल्लाह पाक अल्लाह ताला ये फकीरपुरेर माटीते আপনার পাগল বান্দা বান্দীরা যারা হাজিরি দিয়েছেন সকলের জিন্দেগি গুনাহ খাতা maaf করে দিন সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আপন আপন মুর্শিদের ভালোবাসা প্রেম দান করে দিন অসুস্থ যারা শেফা শাখা প্রশাখা যে যেখানে সকলের হায়াত দারাজ করুন আল্লাহ পীর ভাইরা পীর বোনেরা মায়েরা আমার দাদারা দুনিয়া কত কবরবাসী হয়েছে জানি না কবর আযাব যদি হয় মাফ করে দিন ওয়াসিকুল নবী জবান মুবারক বলেন আমার ভক্ত মুরিদানের কবর আযাব হবে আল্লাহ দাদা দাদি নানা নানি সন্তানাদি হারিয়ে ফেলেছি আল্লাহ তাআলা কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ তাআলা কবর জান্নাত বানিয়ে দিন আল্লাহ আজকের মাহফিলে যারা হাজিরি দিয়েছি আমরা স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করি সন্তানগুলো পিতামাতার খেদমতগুজার বানিয়ে দিন সকলকে ওলি আল্লাহর মাস্তানা বানিয়ে দিন আল্লাহ দরবারে এসেছি ফায়েজ বরকত কিছু নেওয়ার জন্য আল্লাহ আমাদের এই কমজোর ব্যাটারি গুলোকে আল্লাহ ইলমে মারিফাত দিয়ে চার্জ করিয়ে দাও আল্লাহ মহব্বত দিয়ে ফুল করে দাও আল্লাহ খারিজগুলি গুলো পরিপূর্ণ করে দাও মরণের আগে একটিবার প্রিয় রাসূলের দিদার নসিব করে দাও মক্কার মানুষ নবী দেখেছে আল্লাহ মদিনার মানুষ দেখেছে আমরা ভারতের জীবনে নবী দেখিনি আল্লাহ একটিবার মরণের পূর্বে রাসূলের পাকের দিদার করিয়ে দাও যতদিন দিদার রাসূল না হবে মৃত্যু দিও না আল্লাহ হে আল্লাহ প্রতাপপুর সহ ফকিরপুর সহ কাদরিয়া চিশতিয়া সোহরবর্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া
কালিমি আশরাফি বরকতি রিজকি নাঈমি ফারসি সাবিরি কালামদারি মাদারি যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুর্শিদগণ আছেন আল্লাহ সকলের মুহাব্বত আপন আপন হক মুরিদদের অন্তরে দান আল্লাহ সকল মুর্শিদের ফায়েজ মুহাব্বত আমাদেরকে দান সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দেন বাবা সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সালাম দিচ্ছি বাবা যে যেখানে থাকেন ভালো থাকেন মায়ের হাতকে চুমা দিয়ে বাইরে বাড়াবেন আসবেন যাদের মা নেই বাপ নেই প্রতিদিন কবর জিয়ারত করবেন নইলে সপ্তাহে একদিন আপা মায়ের কবরের কাছে যাবেন আমি সালাম দিচ্ছি বাবা জীবনে দেখা হবে কিনা জানি না হয়তো শেষ দেখা হাসরে জান্নাতে দেখা হয় আমাদের মুর্শিদের ছায়া তলে রাসূলের পাকের দামানে পাই আল্লাহ যেন কবুল করেন বলে বলি আমিন আমি সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু